নমস্কার, পূজা পদ্ধতি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমাদের সামনেই দোল, মানে দু একদিন পর। আর তার সব থেকে সমস্যা, দোল নিয়ে কি করতে হবে এগুলো তো আমরা অলরেডি বলেছি, বিরাট বড় বড় দুটো ভিডিও বানিয়েছিলাম। ওখানে হোলিকা দহন বা চাঁচর বা মেষগৃহ দাহর কথা বলা হয়েছে। একটা ছোটো মেষ বানিয়ে তার বাড়ি বানিয়ে সেটাকে দাহ করতে। তো এইগুলো নিয়ে ডিটেল আলোচনা করা হয়েছিল। দেব দোল কী করে করতে হবে, দোল মঞ্চ, হেনা তেনা। অনেক দিন, 1-2 বছর আগে আমরা আলোচনা করেছিলাম দোলের প্রপার যে পুরো টোটাল যে দোলের যে দোলে অনেক কিছু ব্যাপার আছে, মানে অনেক কিছু করতে বলা হয়েছে, মানে অনেক জায়গাতে অনেক কিছু পুজো করার কথা বলা রয়েছে প্রপারলি যদি দোল ফলো করতে হয়। তো অত তো সবসময় সম্ভব হয় না। তো যাই হোক, আমি পুরোটা আলোচনা করেছিলাম যে কী কী বলেছে দোলের যে পুরো প্রপার সেটটাতে কী কী করতে হবে না করতে হবে। সেখানে দোল মঞ্চ, আগের দিন অধিবাস, তারপরে হোলিকা দহন, তারপর প্রদক্ষিণ, এরকম অনেক কিছু বলা রয়েছে। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম অলরেডি। তো ওইগুলো চাইলে কারো দরকার হলে সে দেখে নিতে পারে। আর আমরা আজকে মেনলি আলোচনা করবো ওই চন্দ্রগ্রহণ নিয়ে যে সমস্যা হয়েছে সেটা নিয়ে। তো কয়েকজন বলছিল যে চন্দ্রগ্রহণ নিয়ে কী করতে হবে না করতে হবে, বা আমাদের দোলের পুজোটা কি কি মানে বন্ধ হয়ে যাবে না কি, বা কোন টাইমে করতে হবে, এইগুলো নিয়ে একটু বলতে বলেছে। তো মানে সেরকম সমস্যার কিছু নেই। যারা পূর্ণিমাতে মানে মানে যারা প্রত্যেক পূর্ণিমাতে যারা উপবাস করে তাদের উপবাসটা হবে হচ্ছে 3 তারিখ, মানে আমাদের 3 মার্চের কথা বলছি আর কি, 18ই ফাল্গুন, মঙ্গলবার। ঠিক আছে, 3 মার্চ, 3 মার্চ 18ই ফাল্গুন মঙ্গলবার। ঠিক আছে, এই দিনকে আমাদের পূর্ণিমার, যেহেতু শুক্লপক্ষের তিথি, তাই শুক্লপক্ষের তিথি উদয়কালীন যেদিনকে হয় সেদিনকে গ্রাহ্য। তাই মঙ্গলবার যারা পূর্ণিমার গৃহীত কোনো কাজ করবে তাদের মঙ্গলবার সেটাকে পালন করতে হবে। আর যদি কেউ নর্মালি সত্যনারায়ণ পুজো করতে চায় তাহলে সেক্ষেত্রে প্রাতঃকালে করতে হবে। এদিনকে পূর্ণিমা শেষ হয়ে যাচ্ছে আমাদের 5টা 8, সুতরাং প্রাতঃকাল পাচ্ছে না। বিকেল 5টা 8 পর্যন্ত পূর্ণিমা রয়েছে, সুতরাং প্রাতঃকাল এই দিনকে পাচ্ছে না। প্রাতঃকাল পাচ্ছে আগের দিন অর্থাৎ সোমবার পূর্ণিমা স্টার্ট হচ্ছে 5টা 56, বিকেল 5টা 56, সন্ধ্যা 5টা 56, 6টাই ধরা যায়, বা 5টা 56। তাহলে এই দিনকে প্রাতঃকাল পাওয়া যাবে। তাহলে এই দিনকে সত্যনারায়ণ পুজো যদি কেউ করতে চায় তাহলে সেদিন তারা কিন্তু সোমবার করবে। তাহলে যেহেতু সোমবার চন্দ্রগ্রহণের কোনো ব্যাপার নেই, তাই সোমবার কোনো সমস্যা নেই মানে এই নারায়ণ পুজোটা করতে, সত্যনারায়ণ পুজোটা করতে গিয়ে। এবার দোলের ক্ষেত্রে আর আগের দিন যদি আমরা করি চাঁচর বা ন্যাড়া পোড়া বা হোলিকা দহন, যেটাকে বলছি মেষগৃহ দাহর কথা, সেটাতেও সমস্যা নেই, কারণ এই দিনকে কিন্তু আমাদের গ্রহণ টহন নেই। আমাদের গ্রহণটা হচ্ছে মঙ্গলবার। এবার মঙ্গলবার গ্রহণ স্টার্ট হচ্ছে 3টে 20 থেকে 6টা 48 পর্যন্ত। ঠিক আছে, 3টে 20-তে স্টার্ট হচ্ছে, গ্রহণ স্পর্শ করছে, স্টার্ট করছে, আর গ্রহণ শেষ হচ্ছে 6টা 48 সন্ধেবেলায়। আর উপচ্ছায়া, চন্দ্রের উপচ্ছায়াতে প্রবেশ করছে হচ্ছে 2টো 13-তে, আর উপচ্ছায়া ত্যাগ করছে হচ্ছে 7টা 55-তে। তো মোটামুটি 2টো 13-র আগে শুদ্ধ সময় আছে। সুতক টুতক নিয়ে অনেক ঝামেলা হচ্ছে আজকাল দেখছি। তো সুতকের জন্য এমনি কিছু সমস্যা নেই। এমনি চন্দ্রগ্রহণের যে প্রপার টাইমটা, মানে একদম প্রপার চন্দ্রগ্রহণের টাইম হচ্ছে 3টে 20 থেকে 6টা 48। তার মধ্যে পূর্ণগ্রাসের আবার আলাদা একটা টাইম আছে, সেটা বলছি। আর এমনি যদি উপচ্ছায়াটাকে আমরা ক্যালকুলেট করি বা মানে যদি কনসিডার করি, তাহলে 2টো 13 থেকে 7টা 55, দুপুর 2টো 13 থেকে 7টা 55 পর্যন্ত একদম উপচ্ছায়া নিয়ে টোটাল এই টাইমটা গ্রহণের স্থিতি। কিন্তু গ্রহণ দৃশ্যমান সব জায়গাতে হচ্ছে। আবার বলছে যেখানে গ্রহণ দৃশ্যমান হয় না সেখানে গ্রহণের কোনো হয় না, মানে প্রভাব পড়ে না, এটাও বলা হয়েছে। তো আমাদের কলকাতাতে সেরকমভাবে গ্রহণ দেখা যাবে কিনা এরকম কিছু বলা নেই, কিন্তু ভারতের বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে, এবং তাদের টাইম ফাইমগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমি বেকার আলোচনা করছি না। এবার আমার যেটা বক্তব্য, আমাদের দোলের যে কৃত্যটা মেনলি সকালবেলা। ঠিক আছে, দোলের আগের দিন যেটা সেটা সন্ধ্যেবেলা, দোলের দিন সকালবেলা মেন পুজো, দোলের বিকেলেও কিছু কৃত্য আছে, সেটার কথা আসছি। কিন্তু দোলের মেন যে পুজোটা সেটা কিন্তু দোলের দিন পূর্বাহ্নে হচ্ছে। তাই জন্য কিন্তু চন্দ্রগ্রহণের জন্য কিন্তু দোলের কোনো কৃত্য আটকানোর কথা নয়, কারণ 2টো 13 থেকে স্টার্ট হচ্ছে। আর সুতকটা আমরা এই ক্ষেত্রে গ্রাহ্য করি, সুতকের জন্য কিন্তু দোলের যে পূর্বাহ্ন কৃত্য সেটাতে কোনো এফেক্ট পড়বে না। সুতকটা একদম সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে, তার আগে তো কখনোই দোলের পুজো করা সম্ভব না। মিনিমাম একটা পূর্বাহ্নটা 9টা 9:30 পর্যন্ত করা, মানে টাইম দেওয়া উচিত। তো যারা হোম টোম করবে আরও বেশি সময় লাগবে, তো সেক্ষেত্রে সকালের পুজোতে কোনো প্রবলেম হবে না। এবার 2টো 13 থেকে 7টা 55 পর্যন্ত যে টাইমটা রয়েছে গ্রহণের, গ্রহণকালে বলা হচ্ছে বেশি করে জপ করতে। গ্রহণের সময় পুজো করতে নেই, খেতেও নেই, মানে বাহ্যিক পুজো করতে নেই, খেতে নেই, এইসব কিছু করতে নেই, দূরে যেতে নেই, এসব তো রয়েছেই। আমরা এই সময় তো শাস্ত্রে বলা রয়েছে বেশি করে জপ করতে, এবং এই সময় গ্রহণের সময় জপের বিশেষ ফললাভ হয়, তাই জন্য গ্রহণের সময় জপ কীর্তন আদি করতে বলা রয়েছে। তো এই সময় আর গ্রহণ শেষ হওয়ার পরে স্নানের কথা রয়েছে, এখানে বলছে, দাঁড়ান বলছে গ্রহণ দর্শিনামপি মুক্তি স্নানম আবশ্যকম চক্ষুষা দর্শনম রাহোত
সত্তৎ গ্রহণমুচ্যতে তত্র কর্মাণি কুর্বীত গ্রহণা মাত্রাতো নতু। অর্থাৎ বলছে গ্রহণের পর স্নান করার কথা রয়েছে, বলছে মুক্তি স্নানম আবশ্যকম, মুক্তি স্নান করতে হবে। এবং সেখানে গ্রহণের পর গ্রহণ দর্শন করার পর স্নানের কথা রয়েছে, এবং সেখানে সংকল্প টঙ্কল্পও রয়েছে যে গ্রহণের স্নান করার জন্য সংকল্প, বা এত কিছু না করে নর্মাল স্নান করলেও চলবে। তো মানে যদি কেউ কেউ পারে তো অবশ্যই করবে, আমি বলছি যদি কারোর ক্ষেত্রে যদি অসম্ভব হয় তাহলে সেক্ষেত্রে সে নর্মাল গ্রহণের পর স্নান করলে চলবে। এবং যদি বাড়িতে প্রতিষ্ঠিত বিগ্রহ হয় তাহলে তারও দর্পণ আধারে বা বিগ্রহে স্নান করার কথা রয়েছে গ্রহণের পরে, এবং তারপরে একটা বিশেষ পুজো বলতে ষোড়শোপচার না, একটা পুজো করে তাকে ভোগ দেওয়া, যেহেতু গ্রহণের টাইমটাতে কিছু দেওয়া যায়। আমরা কি করি, 2:13 থেকে 7:55 পর্যন্ত যেহেতু কিছু খাচ্ছি না, গ্রহণ করা শেষ হয়ে যাওয়ার পর স্নান টান করে আমাদের তারা খিদে পাবে, জল তেষ্টা পাবে। তাই প্রতিষ্ঠিত দেবতাদের ক্ষেত্রেও কিন্তু গ্রহণ, এটা সব ক্ষেত্রে, নট অনলি দোলের জন্য, যে কোনো দিনই গ্রহণ, সে সূর্যগ্রহণ হোক, চন্দ্রগ্রহণ হোক, যাই গ্রহণই হোক না কেন, এই গ্রহণ শেষ হওয়ার পর স্নান এবং স্নানের পর ভোগ নিবেদন, এবার ভোগ বলতে যত সামান্য আর কি নৈবেদ্য নিবেদন, এইগুলো করতে হবে। তো এখানেও তাই একই ব্যাপার, মানে আলাদা করে বিশেষ কিছু নেই। দোলের জন্য বিশেষ চন্দ্রগ্রহণের কোনো আলাদা কৃত্য নেই, নর্মাল গ্রহণে যা হয় সেটাই হবে। আর পূর্বাহ্নে যে পুজোটা সেটা, আর গ্রহণের মধ্যে সন্ধ্যাকালীন যে পুজোটা হয় সেটা এখানে পোস্টপন্ড হবে 7:55 পর, যদি কেউ করতে চায় করতে। এমনিতে একটা পুজো হবে গ্রহণ শেষের পর স্নান টান করে, তো সেইটা সময়তেই আমরা একেবারে সন্ধ্যাকালীন যে পুজোটা সেটা একসাথে করবো, একত্রে 7:55 পর সেটা করবো। এটাই হচ্ছে ব্যাপার। তো গ্রহণ নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নেই, যেরকম নর্মাল হয় সেরকমই হবে, আহামরি কিছু লাফালাফি করারও কিছু নেই। এই হচ্ছে ব্যাপার। এইসব বাহ্যিক জিনিসপত্র নিয়ে বেশি লাফালাফি না করে গ্রহণের সময় একটু বেশি জবের ক্ষেত্রে মন দেবো। গ্রহণ দর্শন অবশ্যই করবো, গ্রহণ দর্শন করতে বলা হচ্ছে, এবং গ্রহণ দর্শনের পর স্নান করতে বলা হচ্ছে, এবং পুরো যতক্ষণ গ্রহণ চলবে আমরা জব করবো, এবং অতক্ষণ যদি জব করতে অসমর্থ তাহলে সেই সময় আমরা একটু কীর্তন আর কি করবো, যে দেবতার হোক না কেন, কীর্তন করে জব টপ করে এই সময়টাকে ইউটিলাইজ করতে হবে। আর যদি কেউ বাড়িতে থাকে, আর যদি কেউ অফিস থাকে তাহলে তো সেখানে তো সম্ভব না, তবে যদি সম্ভব হয় অল্প আমরা একটু জব করতেই পারি, ছোট ব্রেক নিয়ে অল্প জব করতেই পারি। এই হচ্ছে ব্যাপার। তো কারণ আমি একটা জিনিস আজকের ভিডিওতে, মানে এটা আজকের ভিডিও টপিক না, বাট আমার দেখে খুব ভালো লাগলো। মানে আমি দেখলাম যে এই সময়তেই প্রত্যেকটা অফিসে, অন্তত আমি যে অফিসে জব করি এবং বাকি অফিসেও শুনছিলাম যে ইফতারের সময় বা নামাজ টামাজ পড়ার সময় ওরা কি সুন্দর অফিসে একটা নির্দিষ্ট জায়গাতে সবাই কি সুন্দর নামাজ টামাজ পড়ছে। তো মানে চাইলেই করা যায়, আমি অফিসে আছি বলে যে এইসব করতে পারবো না এটা একটা অজুহাত, চাইলেই 10 মিনিটের ব্রেক বা 15 মিনিটের ব্রেক নেওয়াই যায়, আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই, চা খাই। তো সেক্ষেত্রে আমরা 15 মিনিটের ব্রেক নিয়ে অফিসেই থাকি আর যেখানেই থাকি না কেন, এবার কেউ বললো আমার মিটিং রয়েছে, তো মিটিংয়ের টাইমগুলো বাদ দিয়ে 2:13 থেকে 7:55 পর্যন্ত টানা মিটিং তো থাকা কারোর পক্ষে সম্ভব না। তো যেখানে যেখানে গ্যাপ পাবো আর কি আমরা, তো সেখানে আমরা একটুখানি জব চাইলেই করতে পারি। বাকি ধর্মাবলম্বীরা যদি অফিসের মধ্যে নিজের ধর্ম পালন করতে পারে এবং তাতে যদি তার কারোর কোনো সমস্যা না থাকে তাহলে আমরাও চাইলে করতে পারি। অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে আমাদের ইচ্ছা শক্তিটা নেই। আমাদের তো আর অফিসের মধ্যে কোষাকুষি নিয়ে সামান্য অর্ঘ স্থাপন করা দরকার নেই, আমরা নর্মালি জব করবো। সেখানে আসন পেতে অত কিছু, আমরা তো দেখছি যে ওরা আসন টাসনও পাচ্ছে বা কাপড় টাপড় পাচ্ছে, বাট আমরা যদি অত দরকার নেই, আমরা নর্মাল জব করবো, বসে যেখানে বসে আছি সেখানে বসেই যদি একটু ফাঁকা জায়গাতে গিয়ে যদি 15 মিনিট জব করি, তাহলে কিন্তু এটা ডেলির ক্ষেত্রেই, নট অনলি চন্দ্রগ্রহণ, বাট চন্দ্রগ্রহণের ক্ষেত্রে জবের যেহেতু একটা বিশাল মাহাত্ম্য রয়েছে, যে কোনো গ্রহণের ক্ষেত্রে আমরা কিন্তু জবের দিকে বেশি ক্ষেত্রে করবো, মানে আর বাহ্যিক জিনিসগুলো যদি আমরা নাও করি, জবটার কিন্তু বিশেষ ফললাভ হয়। স্মরণ মনন জবের ক্ষেত্রে সব জায়গাতেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, পুজোর ক্ষেত্রে থেকে জব সবসময়তেই উত্তম। এই হচ্ছে ব্যাপার। আর দোলের যারা পুজো করবে তারা পূর্বাহ্নে করতেই পারে, কোনো সমস্যা নেই, সুতক নিয়ে ভয় পাওয়ার ব্যাপার নেই। সুতকের যে বিধিনিষেধ ওটা সবসময়তেই কি বলবো, গ্রাহ্য নয় আর কি, কিছু কিছু ক্ষেত্রে গ্রাহ্য নয়। আর এই আর কি আজকের ভিডিওতে আর বেশি কিছু বলার নেই। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।